গুড মর্নিং বন্ধুরা, এই দেখো মেয়ে স্কুল যাওয়ার জন্য প্রায় রেডি। জুতোটা পরা বাকি আছে। এখন বাজে সকাল 6টা। অন্য দিন ছেলে ঘুমিয়ে থাকে এই সময়, আজকে ও উঠে পড়েছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে ও যেটা সকালে খায় প্রতিদিন, লাল চা, আর 1 কাপ লাল চা আর একটা মেরি বিস্কুট, এটা খেয়ে যাচ্ছে। তো জুতো পরা কমপ্লিট। দেখি চোখটা, দেখি ওইদিকে তাকা, ওইদিকে। কালকে থেকে আজকে চোখটা অনেকটাই বেটার। তো স্কুল যাওয়ার জন্য রেডি। টাটা, সাবধানে যাস। হুম, ধুলোবালি খেলবে না কিন্তু। আচ্ছা, আসো। বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত লাগছে আমাকে, কারণ সকালবেলায় তোমাদেরকে মেয়ের স্কুল যাওয়া দেখিয়েছিলাম। তো স্কুল যাওয়ার পর আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, উঠতে একটু লেট হয়ে গেল। তারপর উঠে একটুক্ষণ না বসে খাওয়ার রেডি করে সবাইকে খাইয়ে দাইয়ে, ছেলে মেয়ে হাজব্যান্ড শাশুড়ি সবার খাওয়া দাওয়া হয়ে এই আমি চাটাও খেয়ে নিয়েছি ওর মাঝে। এই জাস্ট একটু বসলাম ফ্যানের নিচে। এই যে এত গরম পড়েছে আজকে, ছেলেকে কিছু আর জামা কাপড় প্যান্ট শুধু খালি গায়ে রেখেছি। তো দেখি কাজকর্মগুলো সারি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সাথে থাকো। তো বন্ধুরা, কাজের ফাঁকে ছেলেকে যে একটু ঘুম পাড়িয়ে, ওর নখগুলো ভীষণ বড় বড় হয়ে গেছিলো, তো সেটাই কেটে দিলাম। তো এখন আবার ব্যাক টু ওয়ার্ক। রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা, কাজের ফাঁকে ঋষিকে স্নানটা করিয়ে দিলাম, ও এখন খেলছে। ডগি কই? কি গরম, গরমের মধ্যে জামাও পরাতে পারছি না ওকে, ঘেমে যাচ্ছে একদম। এই দেখো কি পরিমাণ রোদ উঠেছে, বাবা রে বাবা, প্রচণ্ড রোদ আজকে। তো চলো ও খেলুক, আমি বাকি কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2:30। আমি স্নান করে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেল। আজকে খুব রোদ উঠেছে, খুব গরম, স্নান করে অনেকটা কমফর্টেবল লাগছে। তো চলো রান্নাঘরে যাই, কি রান্না করলাম দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি, এই, আর এটা একটা নিরামিষ, আর করেছি মুসুর ডালের বড়া। বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30। আমি ঘরে থাকতে পারলাম না, বারান্দায় এসে বসে আছি, কারণ এতটা গরম পড়েছে শিলিগুড়িতে, মানে কি বলবো, মনে হয় 40 চলছে হয়তো। ফ্যানের হাওয়াগুলো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, গরম হাওয়া দিচ্ছে লুয়ের মতন। তো যাই হোক, ছেলে ঘুমাচ্ছে এখন এই গরমের মধ্যেই। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি একটু বারান্দায় এসে বসলাম, কারণ হাওয়া চলছে, একটু দেখছি গাছের পাতাগুলো একটু নড়ছে। তো এখানে এসে একটু বসলাম, একটু পর ছাদে যাব, জামা কাপড়গুলো তুলতে হবে, ইচ্ছা করছে না ছাদে যেতে, সেই গরম লাগছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো এই গরমে। তো বন্ধুরা, তোমাদের সাথে যে কালকে আমি মেয়ের আই ইনফেকশান, যেটা কনজাংটিভাইটিস বা পিঙ্ক আই, যেটা আমি শেয়ার করেছিলাম, তো সেটার ব্যাপারে কিছু বলতে চাই। প্লিজ তোমরা একটু সাবধানে থেকো নিজেদের, এবং নিজেদের বাচ্চাদেরকেও সাবধানে রাখবে, কারণ এই জিনিসটা খুব ছড়াচ্ছে। তো এটার কোনো পারফেক্ট ওষুধ নেই, কিন্তু ওই মানে কিছুটা প্রিভেন্ট করার জন্য কিছু ড্রপ দেয় ডাক্তাররা। তো সেটা যদি যায় ভালো, দিনের মধ্যে, নাহলে এটা খুব ছড়িয়ে পড়ছে। তো আমার এটাই বলার ছিল, প্লিজ একটু সবাই সাবধানে থেকো এবং বাচ্চাদেরকেও সাবধানে রেখো। বন্ধুরা, বিকেলবেলা ছাদে চলে আসলাম, দেখো ওয়েদারের এই অবস্থা। আর আরেকজনের অবস্থা দেখো, ওর ঠাম্মি দুপুরবেলায় প্রচণ্ড পরিমাণে আজকে রোদ উঠেছিল বলে, আজকে এই তোষকটা রোদে দিয়েছে। আরেকজন এর উপরে ছাদে আসলো। কালকে তো চোখটা একটু প্রবলেম ছিল, আজকে অনেকটাই বেটার। যাই হোক, এখানে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই দেখো, আজকে ওয়েদারটা বেশ ভালো আছে। আর এত রোদের মধ্যে আমি শুকনো লঙ্কা রোদে দিয়েছিলাম, তো সেটাকে তুলবো। তো শুকনো লঙ্কাটা তুলে, এই যে দেখছো সব কাপড় জামাগুলো তুলে নেব। এই তোষকটাও তুলতে হবে। এই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে আরেকজন। ছেলেকে নিচে রেখে এসেছি ওর ঠাম্মির কাছে। তো তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিই, তারপর কথা হচ্ছে।
তো কাপড়গুলো তোলা হয়ে গেছে, তো ভাবলাম তোমাদেরকে ফুল দেখাবো প্রতিদিন যেটা দেখাই ছাদে এসে, কিন্তু দেখতে পাচ্ছি শুধুমাত্র এই টবে একটাই গোলাপ ফুল ফুটে আছে। এই গোলাপ গাছটাতে আজকে একটাও ফুল ফোটেনি, আজকে সাদা ওপরের যেটা গাছটাও ফাঁকা। এই দেখো বন্ধুরা, আমাদের এটা ক্যামেলিয়া গাছ। ক্যামেলিয়া ফুলগুলো যখন ফোটে খুব সুন্দর হয়, টুইন কালারের মধ্যে ফোটে। তো চলো নিচে যাই। তো বন্ধুরা, ছাদ থেকে আসার পর মেয়ের বায়না হলো একটু সিঙ্গাড়া খাবে চা দিয়ে, তো সেটাই কিনতে যাচ্ছি, তোর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আমরা দোকান থেকে চলে এসেছি এবং এই যে এখন চা খাওয়া দাওয়া চলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে নিও। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।